ঢাকা শহর বৃষ্টিতে একদম শেষ হয়ে যাচ্ছে প্রিয় ভিউয়ার্স। কি বলবো, ঝমঝম বৃষ্টি হচ্ছে, ঘর থেকে বের হওয়া যায় না। এই অবস্থায় কি করব বুঝতেছি না। ঘর থেকে বের হয়ে বাজার করে রান্না বান্না করে খাওয়া অনেক টাফ হয়ে গেছে। অনলাইন থেকে বাজার নিয়ে আসছি একটু মাছ। অসুস্থ শরীর, বাসার থেকে বের হতে পারতেছি না। তারপর মানুষ দিয়ে যে আনাবো, সবার মাছ কেনা আমার ভালো লাগে না। তো তাই ফ্রেশ রেডি কুক দিয়ে আমি একটা মাছের অর্ডার করেছি। এই যে মাছগুলো দেখতে ভালোই মনে হইতেছে। এই যে টাকি মাছ, নলা মাছ, শিং মাছ, বাটা মাছ, পাবদা মাছ, কই মাছ, চিংড়ি মাছ, পার্শে মাছ, সব রকম মাছ আছে। ভালো হয়েছে মাছটা কেনা। তো এখান থেকে বেছে যে ট্যাংরা মাছ 2 কেজি মাছ নিয়েছি, ফাইন হয়েছে। এখন এখান থেকে কিছুটা মাছ রান্না করব, দেখি কি করা যায়। অনলাইন থেকে মাছ নিয়ে ঠকা হয় মানুষ বলে, কিন্তু ভালোই হয়েছে মাছ। শিং মাছগুলো বড় বড় আছে। যাই হোক, এখন এখান থেকে রান্না করব প্রিয় ভিউয়ার্স। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। 2-3 দিন ধরে ঝড় বৃষ্টি, এর ভিতরে রান্না খাওয়া তো আর বসে থাকবে না। তো দেখুন, আমি অনলাইন থেকে কিছু মাছ নিয়েছি, সেখান থেকে কিছু রান্না করব। তো মাছগুলো ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এবার যা দিব, পেঁয়াজ কুচি, মরিচ পাউডার, হলুদ পাউডার, জিরা পাউডার, স্বাদ মতো লবণ। বাহিরে ঝমঝম বৃষ্টি হইতেছে প্রিয় ভিউয়ার্স, ভালো লাগতেছে। বেলা শেষে রান্না করতে আসছি, শারীরিক অবস্থা ভালো না। আদা রসুন জিরা বাটা, এবারে দিয়ে দেব সাদা তেল। এখন ভালো করে মেখে নেব। আর এরকম মেখে রান্না করলে মাছের পুষ্টিগুণ ভালো পাওয়া যায়, আর ভাজা করলে তো পুষ্টিগুণটা চলেই যায়। তাই আমি এভাবে মেখে রান্না করব, একদম মাঝারি আছে, অনেক সময় নিয়ে। মাখা হয়ে গেছে, ভালো করে মাখিয়ে নিলাম। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন একটা লেবু পাতা চটকে দিয়ে দেব। কিছু কাঁচামরিচ দিয়ে দেব। এখন মাঝারি জালে 10 মিনিট জাল দিয়ে নেব। জাল পেয়ে
ঝোল টকবক করে ফুটছে। তো এভাবে মাঝারি চুলার আছে জাল দিয়ে নেব। পুষ্টিগুণ ঠিকঠাক পেতে হলে এভাবে মাছ কষিয়ে মশলা দিয়ে ধীর গতিতে জাল দিয়ে রান্না করতে হয়, তাহলে সেই মাছ খেতে বেশি সুস্বাদু হয় আর পুষ্টিটাও ঠিকঠাক পাওয়া যায়। তো আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি আবার। প্রিয় ভিউয়ার্স, জাল পেয়ে একদম ঝোল কমে আসছে, হয়ে গেছে আমার মাছের ঝোল রান্না। আমি কিন্তু মাছ এক পাকে রান্না বসিয়েছি। ভাজাভাজি করলে মাছের পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়। একদম ঠিকঠাক পারফেক্ট হয়েছে। দেখুন পাতলা পাতলা ঝোল। এখন গরম গরম ভাতের সঙ্গে খেতে পারবো। শারীরিক অসুস্থ আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। ওয়েদারটা এমন স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, ঠান্ডা কাশি হয়, তো যেইটা আমারও হয়েছে এই আর কি। গরম গরম ভাতের সঙ্গে নিয়ে নিচ্ছি মাছের ঝোল, আর নিয়ে নেব মাছ। আমার প্রিয় কই মাছ, টাকি মাছ, শিং মাছ সবগুলোই আমার প্রিয়। এখন গরম গরম ভাতের সঙ্গে খাবো। গরম গরম ভাতের সঙ্গে একদম ধোয়া ওঠা মাছের ঝোল, এর চেয়ে আর কি হতে পারে। খেয়ে নিচ্ছি, বিসমিল্লাহ। কি বলবো প্রিয় ভিউয়ার্স, লেবু পাতা দিয়ে মাছের মশলা দিয়ে পাতলা ঝোলের রেসিপিটা যে এত সুস্বাদু হয়, না খেলে বোঝানো যাবে না। অসাধারণ হয়েছে। তো আজকে রান্না খাওয়া দাওয়া অবধি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন কে কীরকম মাছের রান্না খেতে পছন্দ করেন। সহজ পদ্ধতিতে অল্প সময়ে পুষ্টিগুণে ভরপুর এই মাছের রান্না। আল্লাহ হাফেজ।